হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নেওয়াজ প্রধান। কনফিডেন্স আইটি বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক, অনেক বেশি ওয়েলকাম জানাচ্ছি আরও নতুন একটি ভিডিওতে। আজকে আমরা যে বিষয়ে কথা বলব সেটি হচ্ছে Google ক্লাসরুমে আমরা টুকিটাকি সেটিংস এবং আমাদের অ্যাসাইনমেন্ট এবং হোমওয়ার্ক যেগুলো থাকে, এগুলো আমরা কিভাবে জমা দিতে পারবো। তো অনেক স্টুডেন্টরাই এই বিষয়ে জিজ্ঞেস করেন এবং যারা নতুন, নতুন Google ক্লাসরুম ইউজ করছেন তাদের এই প্রবলেমটা তৈরি হয়। সেটি হচ্ছে যে আমাদের যে অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্কগুলো দেওয়া থাকে এবং আদার্স ইনসাইডের কিছু সেটিংস এবং ফাংশনসগুলো আমরা বুঝি না। তো অনলাইন প্ল্যাটফর্মে যেহেতু ম্যাক্সিমাম অনেক কিছুই চলে আসছে, তো এই Google ক্লাসরুম আমাদের অনেক বেশি ইউজ করা হয়। তো এই বিষয়ে এই বেসিক নলেজগুলো বা আমাদের এই স্কিলগুলো থাকা জরুরি। তা না হলে অ্যাকচুয়ালি অনেক ধরনের প্রবলেম তৈরি হয়। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলব। আর বেশি দেরি না করে শুরু করছি আমাদের মেইন বিষয়। ক্লাসরুমে আমরা প্রথমে কিভাবে ঢুকবো সেটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম শুরু থেকে। আপনি আপনার উইন্ডোজে যাবেন, নতুন একটি ট্যাব ওপেন করবেন, 9 ডটসে চলে যাবেন। 9 ডটসে যাওয়ার পরে এখানে গুগলের যতগুলো অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পারবেন তার মধ্যে দেখবেন স্ক্রল ডাউন করে একটা ক্লাসরুম। ওকে, সো এখানে আমরা চলে যাব। আপনি যেই ক্লাসগুলোতে জয়েন্ট আছেন সেই ক্লাসগুলো এখানে শো করবে আপনি যখন এখানে ভিতরে যাবেন। তো ধরেন এই যে এই ক্লাসটিতে আমি জয়েন্ট আছি। এখন আমি ক্লাসের সকল নোটিশ, ফাংশন এবং যা কিছু আছে সব কিছু আমি কিভাবে পাবো? আমি ক্লাসরুমের ভিতরে চলে যাব। ওকে, ওকে। সো ভিতরে যাওয়ার পরে আমরা ৩টা অপশন এখানে পাবো। একটা হচ্ছে স্ট্রিম, এখানে লাইভ যেসব জিনিস আছে সব কিছু টোটাল একটা সাম আপ এখানে আমরা পাবো। আমরা ক্লাস ওয়ার্কগুলোতে গেলে ক্লাস ওয়ার্কগুলো দেখতে পারবো। ঠিক আছে? দেন পিপলে এখানে কারা, কারা অ্যাডেড আছে সেই বিষয়গুলো দেখতে পারবো। ওকে। আমাদের কাজ হচ্ছে স্ট্রিমে অথবা ক্লাস ওয়ার্কে। ওকে? আপনি যদি ক্লাস ওয়ার্কে যান তাহলে আপনি সব অ্যাসাইনমেন্টগুলো এখানে দেখতে পারবেন। স্ট্রিমে গেলে আপনি সকল নোটিফিকেশন দেখতে পারবেন। এই যে দেখেন ক্লাসের নোটিশ এখানে দেওয়া আছে। হ্যাঁ? এখানে ক্লাস রেকর্ড আছে, বিভিন্ন ধরনের এই যে অ্যাসাইনমেন্টগুলো এখানে দেওয়া আছে। সো এখানে আমি ধরেন একটা অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করব সেটা নিয়ে আজকে আমরা একটু কথা বলি। ওকে? তো তার আগে আমরা একটা ক্লাস ওয়ার্কে চলে যাই। ধরেন এই যে এই ক্লাস ওয়ার্কটা, ওকে? প্রোভাইড ইউর 4 গিগস। ওকে, ধরেন এটা আমি ওপেন করব। ঠিক আছে? আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যেটা হবে সেটা হচ্ছে ভিউ অ্যাসাইনমেন্ট। ওকে? আমি ভিউ অ্যাসাইনমেন্টে চলে যাব। ভিউ অ্যাসাইনমেন্টে যাওয়ার পরে এখানে অ্যাসাইনমেন্ট রিলেটেড সকল তথ্য থাকবে। লাইক দ্যাট এটা কত পয়েন্টস ক্যারি করছে। ওকে? আপনি এখানে ক্লাস ক্লাসের কমেন্ট এড করতে পারবেন। ওকে? আপনার কমেন্ট আপনি এখানে দেখতে পারবেন কোনো কমেন্ট আছে কিনা। আপনি আপনার পার্সোনাল কমেন্ট করতে পারবেন এখানে এড পার্সোনাল কমেন্ট। ধরেন এখানে স্যার I am not sure about the task. ধরেন আপনি আপনার অ্যাসাইনমেন্টটা ঠিকমতো বুঝতে পারছেন না। সো আপনি এটা লিখে যদি এভাবে সেন্ড করে দেন তাহলে আপনার এই ক্লাসরুমের যিনি টিচার এবং টিচার প্যানেলে যারা আছেন ওনারা দেখতে পারবেন আপনার এই কমেন্টটা এবং তারা ওখান থেকে আপনাকে ফিডব্যাক একটা দেবেন। ওকে, সো এখন যেহেতু আমাদের আজকে আমরা শিখব কিভাবে আমরা অ্যাসাইনমেন্টটা জমা দেবো। ঠিক আছে? সো এখানে আমরা চলে গেলাম। চলে যাওয়ার পরে দেখেন এইখানে আমরা দেখতে পাবো অ্যাড অর ক্রিয়েট। ওকে, এই যে অ্যাড অর ক্রিয়েট এই বাটনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের দেখেন অনেকগুলো অপশন চলে আসে। আমরা গুগল ড্রাইভ থেকে আপলোড করতে পারি। ধরেন আপনার যে ওয়ার্কটা আছে আপনি এই ওয়ার্কটা যদি গুগল ড্রাইভে নিয়ে রাখেন তাহলে গুগল ড্রাইভ থেকে নিয়ে আসতে পারবেন। অনেক সময় আমাদের অনেক লিঙ্ক দেওয়ার প্রয়োজন হতে পারে। ধরেন আপনি ডক্সে কোনো একটা কাজ করেছেন, তো সেটার লিঙ্ক আপনি দিবেন। ওকে? বা হতে পারে আপনি কোনো একটা শিটের, হ্যাঁ? লিঙ্ক আপনি দিচ্ছেন, গুগল শিট, হোয়াটএভার। এই লিঙ্ক রিলেটেড যে কাজগুলো, যে কাজগুলো জমা দিতে হয় তখন আপনি এই লিঙ্কটা সিলেক্ট করবেন। গুগল ড্রাইভে থাকলে গুগল ড্রাইভ, লিঙ্ক বেস যদি আপনি কাজটা জমা দেন তাহলে লিঙ্ক, আর যদি কোনো ফাইল হয় তাহলে ফাইল। ওকে? এখন এখানে আরো একটা ব্যাপার আছে সেটা হচ্ছে নিচেরটা। ধরেন আপনাকে কাজ দিয়েছে কোনো একটা কনটেন্ট রাইট করার বা কোনো একটা কিছু লেখার। সো তখন আপনি ধরেন ওটা এখানে ডিরেক্টলি লিখে আপনি জমা দিবেন। তখন আপনি ডক্সে চলে যাবেন। স্লাইড তৈরি করে দরকার হলে স্লাইডে, শিটের হলে শিটের এবং ড্রয়িংস যদি হয় তাহলে এখানে আপনি ড্রয়িংসের করতে পারবেন। সেটা হচ্ছে ক্রিয়েট নিউ। এখানে আপনি করে জাস্ট সাথে সাথেই জমা দিতে পারবেন। আর যদি ফাইলটা আপনার ডিভাইসে থাকে বা আপনার ড্রাইভে থাকে তাহলে এই অপশনগুলো। এখন আমি ধরে নিলাম আমি যে জিনিসটা দেব জমা, ধরেন আমি একটা লিঙ্ক দেব। ঠিক আছে? ধরেন আমি এই লিঙ্কটাই, ধরেন এটা আমার লিঙ্ক। এই লিঙ্কটাই আমি যখন জমা দিতে চাবো তখন আমি লিঙ্কটা কপি করলাম। ওকে?
লিঙ্কটা কপি করে আমি কি করব, আমি লিঙ্কে চলে যাব। লিঙ্কে যাওয়ার পরে এই যে লিঙ্কটা এখানে দিতে বলবে, আমি কপি করেছি এখানে পেস্ট করে দিলাম, অ্যাড লিঙ্ক। লিঙ্কটা আমার অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে আমি টার্ন ইন করে দিতে পারি। ওকে, সো এখন কথা হচ্ছে আমার যদি মাল্টিপল ফাইল জমা দিতে হয়, ধরেন একটা লিঙ্ক আমি দিলাম, এবার ধরেন আমি একটা ফাইল দেব, ঠিক আছে, ফাইলে ক্লিক করলাম। এখন ধরেন ফাইলটা আপনি ড্রাইভ থেকে নেবেন, আপনি ব্রাউজ করেন। ওকে, ধরেন এখানে লেকচার স্লাইডে যান, ধরেন এইটা। ওকে, এই ফাইলটা আমি এখানে দিতে চাচ্ছি। ওকে, ফাইলটা অ্যাড হয়ে গেল। ওকে, অ্যাড হয়ে গিয়েছে। ধরেন আরও একটা অ্যাড করতে হবে। সো এটা হতে পারে আপনার গুগল ড্রাইভ, লিঙ্ক, ফাইল, অথবা আপনি নতুন একটা ক্রিয়েট করবেন। ধরেন ক্রিয়েট করার ব্যাপারটাও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ধরেন এই যে এটা আপনি ক্রিয়েট করলেন। ওকে, ওকে, এই যে ক্রিয়েট করলেন, এটাখানে আপনি ওপেন করেন। ওপেন করার পর ধরেন আপনি আপনার লেখাটা এখানে লিখলেন। আপনার লেখাটা এখানে লিখলেন, লিখে এই যে তখন চলে যেতে হবে আপনাকে শেয়ারে। শেয়ারে যাবেন, যেহেতু লিঙ্কটা আপনি দিয়েছেন তাহলে এখানে আপনার রেস্ট্রিকশনটা অফ করে দিতে হবে। এই যে রেস্ট্রিক্টেড, এখানে গিয়ে আপনাকে করে দিতে হবে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। ওকে, ভিউয়ার অপশনটা অন করে দিতে হবে, দেন এটাকে ডান করে দিতে হবে, কারণ এই লিঙ্কটা কিন্তু অলরেডি আমাদের এখানে আছে। ওকে, সো আমার টিচার যখন এই লিঙ্কটাতে চলে যাবে তখন উনি কি করতে পারবে, তখন উনি ওখানে ডিরেক্টলি দেখতে পারবে। এটা আপনাদেরকে অনেক সময় হেল্প করে। ধরেন আপনি টাইম আছে আপনার 12টা পর্যন্ত। ওকে, আপনি 12টার আগে কমপ্লিট করতে পারছেন না, আপনি জমা দেন। জমা দিয়ে এটা যেহেতু আপনার এডিটেবল, আপনি এখানেই ক্রিয়েট করে দিয়েছেন, এখানে আপনি যান, গিয়ে আপনি পরবর্তী টাইম মতো আপনার জমাও হয়ে গেল এবং আপনি এখানে কাজগুলো করতে পারলেন। ঠিক আছে, আই হোপ সো আপনারা বুঝতে পেরেছেন। তারপরে লাস্ট যে কাজটা করতে হবে, এই যে আপনারা যতগুলো মাল্টিপল ফাইল এখানে জমা দিয়েছেন, লাস্ট যেটা কাজ সেটা হচ্ছে আপনি এই যে টার্ন ইন, হ্যাঁ, টার্ন ইনটা আমাদের ক্লিক করতে হবে। টার্ন ইন ক্লিক করলাম, শো করবে আমরা কি কি জমা দিচ্ছি। একটা পিডিএফ জমা দিচ্ছি, একটা আপনার প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট জমা দিচ্ছি, একটা লিঙ্ক দিচ্ছি, আর একটা আমরা ডক্সের একটা ফাইল দিচ্ছি। ওকে, ফাইন। সো তখন আমরা কি করবো, এখানে টার্ন ইন করে দেবো। টার্ন ইন হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এই যে যখন আপনার টার্ন ইন হয়ে যাবে, আপনার কাজটা কমপ্লিট, তার মানে এখানে দেখাবে আনসাবমিট। ওকে, আবার এটা ভুলে কেউ ক্লিক করিয়েন না, তাহলে আবার আনসাবমিট হয়ে যাবে। ঠিক আছে, সো আপনার কাজ শেষ। আই হোপ এরপর থেকে আপনারা খুব ভালো মতো আপনাদের কাজগুলো জমা দিতে পারবেন এবং অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্ক এবং আদার্স গুগল ক্লাসরুম রিলেটেড যেগুলো জিনিস আপনাদের বেসিক্যালি জানা উচিত, আপনারা বুঝতে পেরেছেন। এরপর থেকে আর প্রবলেম হবে না। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো একটি ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো একটা টপিক নিয়ে। যারা সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিয়েন। আর অনেক অনেক ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।